নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 17ই জানুয়ারি 2024। মার্কেটে আজকে বুধবার হওয়ায় থাকছে ব্যাংক নিফটির এক্সপায়ারি। তো চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসে। প্রত্যেক দিনের মতন প্রথম চার্ট আমাদের ইউএস ফিক্সের। ইউএস ফিক্স দেখুন, যে একটা মেজর মেজর লাইন ছিল সাপোর্ট রেজিস্ট্যান্সে, তার উপরে ট্রেড করা শুরু করেছে। সুতরাং এর উপরে আমরা মার্কেটকে একটু বুলিশ সাইডে থাকবে এরকম একটা ধারণা নিয়ে মার্কেটে ট্রেড করা ঠিক হবে। ইউএস ফিক্স উপরের দিকে যাচ্ছে মানে ইকুইটি মার্কেটে সামান্য প্রেশার আসতে পারে। ইউএস 10 ইয়ার বন্ডেলও বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি যে মার্কেটে ইকুইটি মার্কেটে সামান্য প্রেশার কিন্তু আসতে পারে। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্ট কিন্তু এরকম কোনো সংকেত দেয়নি। ক্রুড অয়েল কোনো আপসাইড দেখাচ্ছে না, ক্রুড অয়েল সাইড ওয়েজ দেখাচ্ছে মুভমেন্ট। তো অনেকদিন ধরে এই রেঞ্জের মধ্যে রয়েছে 68 থেকে 76, 68 থেকে 75, 74, 75, 76। সুতরাং এই রেঞ্জের মধ্যেই আছে। সুতরাং ইউএস অয়েল থেকে আমরা তেমন কোনো খারাপ সংকেত পাচ্ছি না। ইউএস 100 অর্থাৎ ন্যাসড্যাকের চার্টে আমরা যেটা দেখছি, ন্যাসড্যাকের চার্ট কী করছে, ন্যাসড্যাকের চার্ট উপরের দিকে আপসাইডের ওখানে ডাবল টপ ক্রিয়েট করার চেষ্টা করছে। ক্যান্ডেলগুলো দেখুন, ক্যান্ডেলগুলো ইনডিসিসিভ ক্যান্ডেল, ক্যান্ডেলগুলো কোনো ডিসিশন নিতে পারছে না। মার্কেট এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, কিন্তু ক্লোজ টু ক্লোজ বেসিসে ঠিক সেখানটাই ক্লোজ করছে। 16,800 কাছাকাছি মার্কেট ক্রমাগত ক্লোজ দিচ্ছে। এখানে ডাবল টপের মতন ক্রিয়েট হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখছি। মার্কেটে সামান্য ডাউন সাইড কিন্তু এরপরে আমরা হয়তো দেখব। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়ালে যদি যাই, ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়ালে সামান্য সেল অফ আসছে বোঝা যাচ্ছে। তবে মার্কেট যতক্ষণ 37,000-এর লেভেলকে মার্কেট রেসপেক্ট করছে, ততক্ষণ মার্কেট কিন্তু বুলিশ হিসাবেই মানব। তার নিচে আসা যখন শুরু করবে তখন বেয়ারিশ মানতে পারি। এখনও বুলিশ, এটাই মেনে চলা ঠিক হবে। S&P 500 আমরা দেখছি সামান্য উইকনেস দেখা যাচ্ছে, কিন্তু ক্লোজ টু ক্লোজ বেসিসে তেমন কোনো বিখ্যাত কোনো বিশাল কোনো ক্যান্ডেল ক্রিয়েট হয়নি। সুতরাং মার্কেটে এখানে ডাবল টপ ক্রিয়েট হওয়ার একটা বিশাল সম্ভাবনা দেখছি। যদিও এই ডাবল টপটির সাপোর্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি $4,700 কাছাকাছি। এরপরে এফটিএস অর্থাৎ ইউকের মার্কেট কিন্তু ক্রমাগত উইকনেস দেখাচ্ছে। এই যে 7700 অর্থাৎ 7,700 লেভেল থেকে মার্কেট নিচে আসা শুরু করেছে, 7,500-তে চলে এসছে। সম্ভবত 7,300-র কাছাকাছি মার্কেট আসতে পারে, সেখান থেকে আবার ইউটার্ন নেওয়ার একটা সম্ভাবনা দেখাচ্ছে। গোল্ডের চার্ট যদি যাই, গোল্ডের চার্টে আমরা দেখছি যে উপর থেকে সামান্য সেল অফ এসছে। তার মানে এই নয় যে মার্কেট উইক হয়ে গেছে। 2007-এ সাপোর্ট রয়েছে, 1975-এর সাপোর্ট রয়েছে, 1942-এ সাপোর্ট রয়েছে। যদি 1942 পর্যন্ত আসে তখন অ্যাকুমুলেট করা বুদ্ধিমানের কাজ হবে। এরপরে ডলার ইন্ডেক্সে আমরা দেখছি যে একটা ব্রেকআউট। এই ব্রেকআউটের ফলে যা প্রভাব পড়বে ইকুইটি মার্কেটে, সেটি হলো ইমার্জিং মার্কেটে উইকনেস দেখা যাবে। ডলার যে পেয়ার্সগুলো আছে ডলারের দিকটা ভারী হবে। সুতরাং ইউএসডি আইএনআর আমরা দেখব যে বুলিশনেস, অর্থাৎ ইন্ডিয়ান রুপি উইক হচ্ছে ইউএসডির এগেনস্টে। সুতরাং ইউএসডির এগেনস্টে মার্কেট উইক, এটি মেনে চলতে হবে। ইউএসডিতে যদি যাই, ইউএসডিতে দেখছি যে মার্কেট কিন্তু এখানে উইকনেস দেখিয়েছে। যদিও মার্কেট সাপোর্টে এসে ট্রেড করছে, এখান থেকে মার্কেট বাউন্সও নিতে পারে। যদি বাউন্স না নেয়, সেক্ষেত্রে পরবর্তী যে মার্কেটের দাঁড়ানোর জায়গা একটা সাপোর্ট, সেটা হলো মোটামুটি 1.068 এরকম একটা লেভেলে মার্কেট কিন্তু রেস্ট নিতে পারে। তার আগে একটা ছোটো সাপোর্ট রয়েছে 1.075-এ। তো হ্যাঁ, সেখানে একটা সাপোর্ট পেতে পারে। ইউএসডি উইক হচ্ছে, এটি চার্ট বলছে। ইথেরিয়ামের চার্টে আমরা দেখছি যে মার্কেট কিন্তু স্ট্রং রয়েছে। মার্কেটের সাপোর্ট হিসাবে যে ট্রেন্ড লাইনটি রয়েছে 2450-এর কাছাকাছি মার্কেট কিন্তু সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার আবার চেষ্টা করছে। এরপরে বিটকয়েনে যদি যাই, বিটকয়েনে আমরা দেখছি অতটা বুলিশনেস নেই। বিটকয়েন সাপোর্টের কাছাকাছি ট্রেড করছে। 40,000-এর যত কাছাকাছি মার্কেটকে লং করা যায়, ততই রিস্ক রিওয়ার্ড রেশিও কিন্তু ফেভারেবল হবে। সুতরাং লং করার জন্যে গুরুত্বপূর্ণ লেভেল হলো 40 থেকে 41,000। এরপরে বিটকয়েনের পরে চলে যাব বল্টিক ড্রাই ইন্ডেক্স। আমরা দেখছি যে মার্কেট ক্রমাগত উইকনেস দেখাচ্ছে, যেটি ইকুইটি মার্কেটের জন্য একটু চিন্তাদায়ক বিষয় হয়ে যায়। তবে আপাতত সাপোর্ট মার্কেটে দেখা যাচ্ছে 1100-র কাছাকাছি, 1100 পয়েন্টের কাছাকাছি। ইন্ডিয়া উইক্স দেখছি যে মার্কেট উপরের দিকে যাচ্ছে। ফিয়ার ইন্ডেক্স বাড়ছে, মানে ইকুইটি মার্কেটে একটু অস্থিরতা বাড়তে পারে। ইন্ডিয়ার মার্কেটের কথা বলছি। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল সাপোর্টের কাছাকাছি ট্রেড করছে। এই সাপোর্ট যদি ভেঙে যায়, পরবর্তী সাপোর্ট 7.104% রয়েছে। নিফটিতে যদি যাই, নিফটি দেখুন আগের দিন যে মার্কেট ট্রেড হয়েছে সামান্য ভলাটিলিটি ছিল, কিন্তু মার্কেট ক্লোজ টু ক্লোজ বেসিসে তেমন কোনো মুভমেন্ট দেখায়নি। 22,032-এ মার্কেট ক্লোজ করেছে। এরপরে ব্যাংক নিফটিতে আমরা দেখেছি একদম একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, কোনো মুভমেন্ট ছিল না মার্কেটে।
ক্লোজ টু ক্লোজ বেসিসে, কিন্তু সারাদিনে একটি মোটামুটি ভলটাইল একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। ক্লোজ টু ক্লোজ বেসিসে কোনো মুভমেন্ট ছিল না মার্কেটে। এরপরে ফিন নিফটির চার্টে ফিন নিফটি কিন্তু ফিন নিফটি একই ব্যাঙ্ক নিফটির মতন একটি ভলটাইল ডে কাটিয়েছে, কিন্তু কোনো মুভমেন্ট দেখায়নি। এরপরে ওপেন ক্লোজ সেম বলা চলে। এরপরে এমনকি প্রিভিয়াস ডে ক্লোজও প্রায় একই জায়গায়। মিড ক্যাপ নিফটিতে সামান্য ক্লোজ টু ক্লোজ বেসিসে একটু নেগেটিভ মুভমেন্ট, নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, কিন্তু মার্কেট মিড ক্যাপ নিফটির ফিউচার কিন্তু ইম্পর্ট্যান্ট লেভেলের উপরেই ক্লোজ করেছে। 10,478-এর উপরে মার্কেট বুলিশ, তাই মনে হচ্ছে আপাতত এই হচ্ছে মার্কেটের পরিস্থিতি। সেন্সেক্সের চার্টে সামান্য একটু ডাউন সাইড দেখা গেছে, সামান্য নিচের দিকে এসে মার্কেট ক্লোজ করেছে। মার্কেটের আপাতত তেমন কোনো দিশা নেই বলেই মনে হচ্ছে। সম্ভবত মার্কেট যদি নিচের দিকে আসেও 72,437-এ মার্কেট একটি ভালো সাপোর্ট পেয়ে যাবে। তো আজকে সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন, আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না। নমস্কার।